বড় পর্দা আর ছোট পর্দা শব্দটা কিন্তু আপনারা আবিষ্কার করছেন। এটা কিন্তু আমাদের সিনেমা এবং টেলিভিশনের নাটক যারা কাজ করে কিংবা কোনো প্রডিউসার ডিরেক্টর কোনো হিরোরা কিন্তু এই শব্দ আবিষ্কার করে না। এই শব্দ আবিষ্কার করছেন আপনারা, যে ছোট পর্দা আর বড় পর্দা। যাই হোক, ছোট পর্দা আর বড় পর্দার সাথে কোনোদিনও মিল সম্ভব না। ধরেন একটা সমুদ্র আর একটা হলো নদী, মুখেই যতই কথাই বলুক যে হ্যাঁ আমরা এক ভাই ভাই, বাট সিনেমায় যারা কাজ করে, সিনেমার পরিধি তো অনেক বিশাল। সিনেমায় যারা কাজ করে এরা মনে করে যে আরে আমগুলো তো সারা বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ আমাদেরকে চেনে। ওদের ভিতরে না সবসময় একটা ওই গরিমাটা থাকে আর কি, যে আমরা ফিল্মের আর্টিস্ট, ওইটা সবসময় থাকবে। এটা খুবই সাধারণ ব্যাপার। আর টেলিভিশনে যারা কাজ করে এরা তো জানেই যে আমরা টেলিভিশনে কাজ করি, আমরা ছোট পর্দায়, এটা তো আর ছোট হওয়ার কিছুই না। তবে এখন এই অনলাইনের যুগে আইসা এই বৈষম্যটা কিছুটা কমতেছে, কারণ বড় পর্দায় যারা কাজ করে এরাও বুঝতেছে আসলে বড় পর্দা ছোট পর্দা আসলে কিছুই না। এখন সব পর্দাই ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওই ঈদ ছাড়া আর বড় পর্দার ছোট পর্দার তেমন কোনো পার্থক্য নাই। বলায় পার্থক্য আছে, এখন একটা লেভেলে আস্তে আস্তে, বুঝছেন তো, মানে লেভেলটা আস্তে আস্তে হ্যাঁ কাছাকাছি চলে আসতে। হ্যাঁ, কারণ কি আপনি দেখেন যে আমি বড়াই করে বলছি না, কথার কথা বলছি, যে আমাদের নাটকের ইন্ডাস্ট্রির লোক ছাড়া ফিল্ম সম্ভব না। লাস্ট 3 বছরের যতগুলো ফিল্ম আছে আপনি দেখেন, হিরো হিরোইন ছাড়া বাকি নাটকের মানুষের আধিপত্যটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে লেভেল জায়গা মতো চলে আসে। এখন আর আপনারা ছোট পর্দা বড় পর্দা কইতে পারবেন না, অভিনেতা বলতে হবে। শাকিব খানই মনে করেন হিরো, এখন যেহেতু অন্য কোনো হিরো নাই, শাকিব খান বাদ দেন, আপনি আসেন বাবা মা, ভিলেন, ক্যারেক্টার আর্টিস্ট, আপনি দেখেন না আপনি এই লাস্ট ইয়ারের যে 5টা ছবি রিলিজ, আপনি ওই 5টা ছবির ক্যারেক্টার আর্টিস্ট দেখেন ম্যাক্সিমাম। হ্যাঁ, এবং সামনের বার যে সিনেমা আসবে ওইখানে এইবার ঈদের সময় যা দেখছেন এরপর আবার আরো বেশি দেখবেন। দখল করে নিচ্ছে, এটা এইসব শব্দ আমি বলতে চাই না। তবে একটা হচ্ছে আর কি, কোলাবোরেশন হচ্ছে আর কি। কারণ যেহেতু এখন যে ফিল্মগুলো হচ্ছে, এইসব ফিল্মের ম্যাক্সিমাম দেখা গেছে বিজ্ঞাপন নির্মাতা, নাটক নির্মাতা কিংবা বাইরে থেকে লেখাপড়া করে আসছে সে ফিল্ম বানাবে, এই ধরনের লোকের হাতে চলে যাচ্ছে এবং এজেন্সির হাতে চলে যাচ্ছে। তো এজেন্সি আলারা সবসময় চায় যে স্ক্রিনে যাদেরকে সবসময় দেখা যায়, হ্যাঁ, তাদেরকে তার সিনেমায় রাখতে। কারণ এখন তো বাজারটা চলে আসছে মোবাইলে আর টেলিভিশন স্ক্রিনে চলে আসছে। মেইন বিষয়টা দেখার যে ব্যাপারটা, যেহেতু আমাদের নাটকের ইন্ডাস্ট্রি এজেন্সি আলারা দখল করছে, এজেন্সি আলাদের কথা মতো চলে, সিনেমা এজেন্সি আলারা হান্দায় গেছে, আমার ভাষায় বলো হান্দায় গেছে। তো এখন ওরা ওদের পছন্দ মতো আর্টিস্ট দিয়া, মানে ক্যারেক্টার আর্টিস্টগুলো প্লে করাবে কিংবা নায়িকা নিবে টেলিভিশন থেকে কিংবা নতুন। তো ওই জায়গাটা ব্যালেন্স হচ্ছে আর কি আস্তে আস্তে।